আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকে আমাদের যাওয়ার কথা গরুর খামারের গরুর জন্য খড় সংগ্রহ করার জন্য, অর্থাৎ খড় আনার জন্য। অল্প কিছু খড় এক ছোট ভাইয়ের কাছে ছিল, তো ওই খড়গুলা রাস্তার দিকে হেলে পড়ার কারণেও আমাকে বারবার বলতেছিল যে ভাই খড়গুলা নিয়ে যান এখান থেকে। তো ওই খড়গুলা সংগ্রহ করার জন্য আজকে আমরা গেছি, কিন্তু নসিমন আসতে দেরি হয়। আমরা ওদের সাথে আমরা মাখা খাওয়ার জন্য বসে পড়লাম বাগানের মধ্যে। অনেকগুলো আমরাকে কেটে কুচি কুচি করে তারপর শুকনা মরিচ দিয়ে ওই আমরাগুলোকে মাখানো হচ্ছিল। একেবারে সকাল টাইম না, যদিও 10টা-11টা বাজে। তো এই সময় এই গরমের মধ্যে এই আমরা মাখাটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। তো আমরাগুলোকে সুন্দর করে বেশি করে শুকনা মরিচ দিয়ে ওরা মাখাইতেছিল, দেখতে খুব ভালোই লাগতেছিল আর কি। তো আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই নসিমন গাড়ি আমাদের না আসে, মানে যেটা করে আমরা যে খড়গুলাকে আমাদের খামারে নিয়ে যাবো, ওইটা না আসা পর্যন্ত আমরা এখানে থাকবো। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আজকের যে এই ভিডিওটা করছে আমার ভাইগনা, ওকে একটু পরে খাইতে দেওয়া হয়েছে, কারণ ও যেহেতু ভিডিও করতেছিল ও খাইছে পরে। তো আমি আমাদের পাশে যে ধানের ক্ষেত ছিল, ধানের ক্ষেত দেখতে যাওয়ার সময় দেখলাম যে কতগুলো রাজহাঁস আছে এখানে। ওই রাজহাঁসগুলো দেখে একটু লোভ জাগলো আর কি, যে কয়েকটা রাজহাঁসের বাচ্চা দেখি পালা যায় কিনা। তো যাই হোক, আমাদের গাড়ি চলে আসছে, মানে নসিমন চলে আসছে। আসার পরে আমরা পালার উপর থেকে যে নরম খড়গুলা ছিল, যেহেতু বৃষ্টির কারণে অনেকগুলা খড় নষ্ট হয়ে গেছে, তো ওই খড়গুলাকে ফেলে দিয়ে তারপর ভালো খড়গুলাকে নিচে নামানোর চেষ্টা করতেছিলাম। এবং আমরা যেহেতু সাথে লোকজন অনেক থাকি, তাই আমরা হাতে হাতে করে সব খড়গুলাকে আমাদের নসিমনের উপর সাজাচ্ছিলাম। এক নসিমনে আমরা এগুলাকে নিতে পারবো না, এর কারণ এক নসিমনে নেওয়া যেত, কিন্তু নিতে পারবো না একটাই কারণ, সেটা যে রাস্তাটা একটু চাপা এবং এই রাস্তাটা তেমন একটা ভালো না, যে কারণ আমাদেরকে দুইবার নিতে হবে। তো আমরা এক নসিমন লোড করার পরে, এক নসিমন না, অর্ধেক নসিমন লোড করার পরে এটাকেই খামারে নিয়ে যাবো, যেহেতু এটা আমাদের পাশেই, বাড়ির পাশেই। তো এটাকে আমরা খামারে নিয়ে রেখে তারপর আবার আর এক নসিমন নিতে আসবো, কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, ঠিক নাই কোনো কারণ। এখন রোদ, তো বৃষ্টি নামতেই পারে যে কোনো মুহূর্তে। তো কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা বেশ কিছু খড় নিয়ে আসছিলাম, মানে প্রায় 2 নসিমন খড় নিয়ে আসছিলাম। আনার পর 6-7 দিনও যায় না, ওই খড়গুলোকে আমরা খাওয়াইছি, এর মধ্যে ওই খড়গুলা শেষ হয়ে গেছে। যদিও আপনাদেরকে দেখাচ্ছি কতগুলা খড় আছে। তো যারা মনে করবেন যে শুধু খড় দিয়ে আপনারা গরু পালবেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই প্রযোজ্য, কারণ আমাদের এখানে খড়ের দাম একটু বেশি হইতে পারে আর কি, কারণ আমাদের এখানে ধান চাষ তেমন একটা হয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খড়গুলাকে নিয়ে আসার পরে এই যে পলিথিনের নিচে যে খড়গুলো আছে, এই খড়গুলাই আগের বারের যে মানে খড় আমরা নিয়ে আসছিলাম ওই খড়গুলি। তো এই আমাদের এক নসিমন খড় হয়তো 3 থেকে 4 দিন সর্বোচ্চ যাইতে পারে। তো আপনি একটু চিন্তা করেন, এক নসিমন খড় যদি 3 দিন বা 4 দিন যায়, তো আমাদের এক নসিমন খড় কিনতে টাকা লাগে 3000 টাকার মতো, এবং ক্যারিং খরচ বাদে। যদি 3000 টাকা 3-4 দিনে শেষ হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কি পরিমাণ ঘাস আমাদের লাগে। এই পরিমাণ ঘাস যদি যোগান আমাদের না থাকতো, সেক্ষেত্রে এই গরুর খামার আমরা টিকাইতে পারতাম না। এইটা একদম বাস্তব সত্য কথা। যতই আপনি বলেন যে খড় দিয়ে তারপর আপনি গরু পালবেন, আসলে ভাই আমার পক্ষে সেটা সম্ভব না। আমি সেটা পারি নাই কখনো, আর হয়তো ভবিষ্যতে পারবো না। এই কারণে আমার খড়ের থেকে বেশিরভাগই আমার ঝুঁকতে হয় ঘাসের দিকে, এবং পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি আমি রাখছি, এবং এই ঘাসের জমিগুলোতে আমি ঘাস চাষ করি। তো এই এক নসিমন খড় নিয়ে যাওয়ার পরে এই অল্প কিছু খড় বাকি ছিল, সেই খড়গুলোকে আমরা নিয়ে যাচ্ছিলাম। মোটামুটি এক নসিমনের মতোই হয়েছে, এইটা আমাদের 3 দিন যাইতে পারে। তো বোঝেন এখন যে প্রতিদিন প্রায় 1000 টাকার মতো খড় লাগতো যদি আমি ঘাস না খাওয়াইতাম। সেক্ষেত্রে 30 দিনে প্রায় 30,000 টাকার খড় লাগতো। তো 30,000 টাকার খড় আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হইতো না, এবং 30,000 টাকার খড় খাওয়াই আমার পোষাইতেও না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খড়গুলাকে নিয়ে আসছি। আনার পরে এগুলাকে রেখে দিছি। একটু পরে এটা আমি আর আমার আব্বা দুজনে মিলে পালা দিব। এর আগে যে কাজ আমরা করছি, কাজ করার পরে সবাই খুব ক্লান্ত, সবাই শরবত খাওয়ার পরে এখন আমাদের প্ল্যান আমরা গাছ থেকে কতগুলা জাম্বুরা পারছি, এই জাম্বুরাগুলোকে কেটে সুন্দর করে মাখিয়ে তারপরে খাইতে হবে। যেহেতু এখন টুকটাক ফলের সিজন, এই ফলগুলো আমাদের সিজনাল, তো এগুলো আমরা রেখে দেই এবং এগুলাই আমরা খাই আলহামদুলিল্লাহ আর কি। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত বলতে পারেন। তো জাম্বুরাগুলোকে সুন্দর করে ছিলে তারপর আমরা শুকনা মরিচ পাচ্ছিলাম, কিন্তু শুকনা মরিচ পুরানো ছিল না আর কি। তো কয়েকটা শুকনা মরিচ বাসা থেকে নিয়ে আসছি। আনার পরে এখানে সুন্দর করে লাইটার দিয়ে আগুন জ্বালায় পাটখড়ির মধ্যে ওইটা দিয়ে আমরা ওই শুকনা মরিচগুলোকে পুরাইতেছিলাম আর কি। তো এইটা পুরানোর পরে এইটাই শুকনা মরিচ দিয়েই মাখানো হবে আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ এইটা খাওয়া দাওয়া করার পরে এখান থেকে যাইতে হবে আমাদের এই যে খড়ের পালা বা যে খড়গুলোকে আমরা নিয়ে আসছি, এই খড়গুলোকে সুন্দর করে পালা দিয়ে সাজায় রাখা। কারণ এইভাবে এলোমেলো রাখলে বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, বৃষ্টি নামলে এই খড়গুলো ভিজে যাবে, এবং ভিজে গেলে তখন এই খড়গুলো নষ্ট হয়ে যাবে। তো ওরা চলে যাওয়ার পরে আব্বার আমি খড়গুলোকে পালা দিচ্ছিলাম। মূলত খড়ের পালা আব্বার আমি এই দুজনে মিলেই দিই আর কি, কারণ সাধারণত যারা আমাদের খড়গুলোকে এনে দেয়, ওরা খড়গুলোকে এনে দিয়ে চলে যায়। এরপরে রাত্রেবেলা বিশেষ করে এটা আমরা করি, যেহেতু অল্প খড় তাই আমরা দিনের বেলা করতেছিলাম। রাত্রে যেহেতু সময় বেশি পাই আমরা, এই জন্য রাত্রে লাইট জ্বালাই দিয়ে তারপরে আমরা দেখা যায় কোনো দিন সারা রাত আমরা এরকম খড়ের পালা, এটা আমার আর আমার আব্বার অভ্যাস আছে আর কি। তো যাই হোক, অল্প পালা ছিল বা অল্প খড় ছিল, যে জন্য আমরা দিনের বেলায় পালা দিয়ে রাখছিলাম, যেহেতু আকাশে মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে, আর বৃষ্টি নামলে খড়গুলা ভিজবে। এই কারণে আমরা দ্রুত পালাটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবারও বলি ভাই, আমি খড় দিয়ে গরু পাইলে লাভ করতে পারবো না বলে আমি খড় তেমন একটা কিনি না। আমি ঘাস নির্ভর একজন খামারি, এই জন্য ঘাস দিয়ে আমি গরু পালার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমাদের খড়ের পালা দেওয়াও শেষ। আমরা পানি খেয়ে তারপর আমাদের কাজটা কমপ্লিট করলাম। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।